পাবদা মাছের তেল ঝাল সর্ষে পাবদা তো অনেক খাওয়া হলো। আজকে আমি ভাবছি বানাবো একটা নতুন পাবদা মাছের রেসিপি, দুধ পাবদা। খেতে কিন্তু অসাধারণ হয় আর বানানো ততটাই সহজ। তো হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি দুধ পাবদা। এটা আপনারা অবশ্যই বানাবেন এবং আমি জানি যে যারা পাবদা মাছ খেতে ভালোবাসে তাদের এটা ভীষণ ভালো লাগবে। চলুন রান্নাটা শুরু করা যাক। আমি আজকে নিয়েছি 400 গ্রাম পাবদা মাছ, মাঝারি সাইজের পাবদা। নুন, স্বাদ মতো নুন আর 1 চা চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর এর মধ্যে ছড়িয়ে দেব 1.5 চা চামচ ময়দা। পাবদা মাছ ভাজার সময় ভীষণ ফাটে, আঁশ ছাড়া মাছ, সেই জন্য এই এক্সট্রা প্রিকশনগুলো নেওয়া। ময়দা আর সর্ষের তেলটাও মাখিয়ে রেখে দেবো ম্যারিনেট করে 15 মিনিট। একটা বাটিতে 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ আদা বাটা একসাথে মিশিয়ে রেখে দেবো। যদি লঙ্কা বাটা ইউজ করতে পারেন তাহলে কিন্তু রান্নাটা আরও ভালো হয়। দুধ পাবদা 1.5 কাপ দুধ লাগছে, তার মধ্যে 1/4 চা চামচ ময়দা মিশিয়ে রেখে দিতে হবে, যাতে দুধটা যখন রান্না করা হবে যাতে দুধটা ফেটে না যায়, ছানা কেটে না যায়। ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এবারে মাছগুলো ভেজে নেব। আমি পাবদা মাছ হালকা করে ভাজি কড়াইতে। 1/4 কাপ সর্ষের তেল গরম করে পাবদা মাছগুলো একদম হালকা করে ভেজে নেব। 4 মিনিটের বেশি একটা পিঠ ভাজবেন না, আর ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন যাতে তেল ফাটলেও গায়ে না পড়ে। এমনিতে ময়দা আর তেল লাগানোতে তেলটা কিন্তু খুব কম ফাটে। মাছগুলো এইরকম ভেজে তুলে নিলাম। আর একসাথে অনেকগুলো মাছ ভাজবো না, ভাগে ভাগে ভাজবো যাতে ভেঙে না যায়। মাছটা ভাজা হতে হতে বলে রাখি, প্রত্যেকটা রেসিপি নিচে মোড়ে ক্লিক করলে ডেসক্রিপশন বক্সে যাওয়া যায়, সেখানে সেই রান্নার উপকরণ এবং আরও কিছু ভালো রেসিপির লিঙ্ক শেয়ার করা থাকে। রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ ট্রাই করবেন, শেয়ার করবেন অ্যাটলিস্ট 5 জনের সাথে যারা রান্না করতে ভালোবাসে। মাছগুলো এরকমভাবে ভেজে নেব, একদম হালকা ভাজা, কড়া করে কিন্তু ভাজবো না। কড়া করে ভাজলে মাছের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায়। বাকি যে তেলটা আছে তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 1/4 চা চামচ কালো জিরে আর একটা লঙ্কা কেটে দিয়ে দেবো যাতে না ফাটে। নুন দিয়ে দেবো স্বাদ মতো, আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। আর তারপরে লঙ্কা আর আদা বাটা যে গুলে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ভাজতে হবে মশলাটা যতক্ষণ না তেল বেরিয়ে আসে। এই দুটো মশলা ছাড়া কিন্তু আর কোনো মশলাই পড়বে না এতে। মশলাটা ভালো করে কষে তেল ছেড়ে দিলে দিয়ে দেব দুধটা। এই সময় গ্যাসটা আমি মাঝারি আঁচে করে দিয়েছি। দুধটা ক্রমাগত নেড়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপরে দুধটা ফোটা অবধি অপেক্ষা করতে হবে। যেহেতু দুধে ময়দা মেশানো আছে সেই জন্য দুধটা কিন্তু ফাটবে না, আদারওয়াইজ কিন্তু ফেটে যেতে পারে। আর দুধটা কিন্তু ঠান্ডা দুধ দেবেন না, একটুখানি হালকা গরম দুধ দিলেই ভালো হয়। ঝোলটা যখন ফুটে উঠেছে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে, ডুবিয়ে দিতে হবে ঝোলের মধ্যে। তারপরে ঢেকে রান্না করতে হবে 5 মিনিট মাঝারি আঁচে। 5 মিনিট রান্না হয়ে যাওয়ার পরে দিয়ে দিতে হবে কাঁচা সর্ষের তেল 2 থেকে 3 টেবিল চামচ, কিছু কাঁচা পাকা লঙ্কা, আমি এখানে 4টে থেকে 5টা দিচ্ছি, আর প্রচুর পরিমাণে ধনেপাতা, 1/2 কাপ মতো ধনেপাতা কুচানো। গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল দুধ পাবদা। খুব সহজেই রান্নাটা, খালি দুটো মশলা দিয়ে তৈরি রান্নাটা এত সুস্বাদু হয় যে না খেলে বোঝাই যায় না। আপনারা কিন্তু অবশ্যই এই রান্নাটা বানাবেন। দুধ পাবদা খেতে কিন্তু গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। আর সার্ভ করার আগে 15 মিনিট স্ট্যান্ডিং টাইম কিন্তু অবশ্যই দেবেন। দুধ পাবদা ঠিক এইভাবে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না, যাতে আমি যখনই কোনো রেসিপি বা কমিউনিটি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হবে খুব শিগগিরই একটি নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।